نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে, আজ না হয়তো কাল। কেউ বয়স হয়ে মরছে, কেউ 80 বছর, কেউ 90, কেউ 60। এই জামানায় 60-65 হলে শেষ। কিন্তু ভুলে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক দিন একটা লোক করে মরতেছে এলাকার ভিতরে, ওইটা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আমরা দেখতেছি লাশ গোসল করাইতাছে, দাফন করাইতাছে, কবর দিতেছে, সব দেখতেছি, তারপরে আমাদের ভিতরে অন্তরে ভয় আসে না আল্লাহর প্রতি। মসজিদে আজান দেয়, মুয়াজ্জিনে বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা শুনি 5 ওয়াক্ত আজানের সময় আমরা শুনি, বাত মসজিদে যাই না। মসজিদে যাই না কেন? আল্লাহর প্রতি ভয় নাই। আমরা ব্যস্ত আছি এই দুনিয়া নিয়ে, রং তামাশা নিয়ে, হিংসা নিয়ে, গীবত নিয়ে, আমরা এই মিছে দুনিয়ায় বসবাস করতেছি। সুতরাং আজ যদি মারা যায়, আমার নাম এত সুন্দর নাম, আপনার এত সুন্দর নাম, নাম থাকবে না, নাম হয়ে যাবে লাশ। আমরা মৃত্যুর কথা এত ভুলে গেছি, এত নিকৃষ্ট হয়ে গেছি। মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছি, মানুষের টাকা, মানুষের সম্পদ, মানুষের জমি জমা দখল করে নিজ ক্ষমতা দেখাচ্ছি। এই ক্ষমতা থাকবে? এই ক্ষমতা থাকবে না। ক্ষমতার দূর বাহাদুর চিরকাল থাকে না। একদিন মৃত্যু দিয়ে তোমার সময় স্তব্ধ হয়ে যায়। আমি যদি এখন মারা যাই, আমার নাম হয়ে যাবে লাশ। আমাদের এত সুন্দর সুন্দর নাম ছিল, ওই নামগুলা থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার আপন লোকরা বলবে এই লাশটাকে ঘর থেকে বের করো, এই লাশটাকে দাফনে নিয়ে যাও, এই লাশটাকে কবরস্থানে নিয়ে যাও, এই লাশটাকে জানাজার মাঠে নিয়ে যাও। যে রব্বিল আলা আমাদেরকে এত সুন্দর রূপ দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, এত সুন্দর নিয়ামত, একটা যদি নষ্ট হয়ে যায় বোঝা যায় ডাক্তারের কাছে যে কত টাকা দেওয়া লাগে, ঠিক কিনা? তাই আল্লাহ তাআলার নিয়ামতকে আমরা শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন এই পৃথিবীতে বাঁচায়া রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি আমরা মানতে পারি, সেই তৌফিক দান করুন।